গাইস আজকে আমি বানিয়ে দেখাবো কচু পাতা আর বেসন দিয়ে একটা ইউনিক রেসিপি, সাথে চিংড়ি মাছও থাকবে। এভাবে কচু পাতাগুলো ধুয়ে নিয়ে ওপর দিয়ে বেসন 3-4টেতে এভাবে করে লেপটে নিতে হবে। নিয়ে সবগুলো এখানে 4খানা আমি রেডি করে নিয়েছি। এটাকে 5 মিনিট ধরে সেদ্ধ করতে হবে ভালো করে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগুলো সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর নামিয়ে এগুলো পিস পিস করে এভাবে কেটে নিতে হবে। নিয়ে গরম তেলের মধ্যে ভেজে ফেলতে হবে। তেলটা গরম হয়ে গেছিলো, লাল লাল করে ভেজে নিয়েছি। আরও একটু তেল দিতে হবে কড়াইতে। এখানে আমি চিংড়ি মাছটাকে আলাদা করে ভাজবো না। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আর নুন হলুদটাকে চিংড়ি মাছ মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা আলাদা করে ভাজার দরকার নেই, এর মধ্যে দিলে কষা হয়ে যাবে আর গ্রেভিটাতে সুন্দর একটা টেস্ট আসবে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভাতের সাথে, রুটির সাথে, যার সাথে খাবেন খুবই টেস্টি আর খুবই ভালো লাগে খেতে। আর সাথে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, ওটা লাস্টে একটু দিয়ে দেবো। একটু হালকা টক ভাব হলে আরও বেশি খেতে ভালো লাগে। যারা তেঁতুল পছন্দ করে না তারা দই দিতে পারেন। দই দিয়েও এই সবজিটা খুব ভালো হয়। এবার কচু পাতার বড়াগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার ওপর দিয়ে দেবো তেঁতুল জলটা, দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তারপর ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে। স্বাদ মতো চিনি দিতে হবে একটু। যদি না দিতে চান স্কিপ করে যেতে পারেন, পুরোটাই টক খেতে পারেন।